পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিং, মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিং দিনটা বাধাই করে রাখার মতো বাংলাদেশের ক্রিকেটে। পিএসএলে ইমন ফিজের দারুণ দিনে উইনিং ট্র্যাকে ফিরেছে লাহোর কালান্দার্স। মুলতান সুলতানসের বিরুদ্ধে 13 ওভারে 20 ওভারের রান জড়ো করে লাহোর জিতেছে বীরের বেশে। টস হেরে ব্যাট করতে নেমে লাহোর পায় স্বপ্নের মতো শুরু। মোহাম্মদ নাইমের সাথে ওপেনে নেমে দারুণ সূচনা এনে দেন ইমন, যদিও তাকে সাক্ষী রেখে নাইমই মূলত শুরুতে চড়াও হন বোলারদের ওপর। বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে 13 ওভারে। মোহাম্মদ ইসমাইলের বোলিংয়ের বদান্যতায় 2 বল শেষেই স্কোরবোর্ডে ছিল 18 রান। চতুর্থ ওভারে খোলস ছেড়ে বেড হন ইমন, হাঁকান নিজের প্রথম ছক্কা। তবে এবার আর আগের 2 ম্যাচের মতো প্রথম ছক্কার পরপরই ফিরতে হয়নি সাজ করে। একই ওভারে মোহাম্মদ নওয়াজকে আবারও ছক্কা হাঁকিয়ে জানান দেন কেন তাকে দল পাঠিয়েছে ওপেনার হিসেবে। পরের বলেই হাঁকান 4, এর পরের বলে অল্পের জন্য পাননি বাউন্ডারি। ছন্দ ধরে রেখে পরের ওভারে আরও বিধ্বংসী মেজাজে হাজির হন ইমন। ফয়সাল আকরামকে প্রথম 3 বলে হাঁকান টানা 3টি ছক্কা। 7 বলের ব্যবধানে 5 ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দেন প্রশংসায় ভাসান ধারা ভাষ্যকাররা। অল্পের জন্য অবশ্য হাফ সেঞ্চুরির দেখা পাননি ইমন। 19 বলে 5টি ছক্কা ও 2টি চারে 45 রান করে ক্ষান্ত হন। আর এই ভয়ঙ্কর ব্যাটারকে সাজ করে ফিরিয়ে উল্লাসে ফেটে পড়ে মুলতান। শেষ পর্যন্ত নির্ধারিত 13 ওভারে 5 উইকেট হারিয়ে 185 রান দাঁড়ায় লাহোরের সংগ্রহ। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল মুলতান। 6ষ্ঠ ওভারে বল পেয়ে মুস্তাফিজ সাজ করে ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাহিবজাদা ফারহানকে। সেই ওভারে মাত্র 5 রান খরচ করেন। শান মাসুদ অবশ্য পরের ওভারেই কঠিন পরীক্ষা নিয়েছেন ফিজে। নিজের তৃতীয় ও শেষ ওভারে কিছুটা খুরুচে থাকলেও মুস্তাফিজ সাজ করে ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা শান মাসুদকে, যিনি 18 বলে 44 রান করে জয়ের আশা দেখাচ্ছিলেন মুলতানকে। তবে তাকে সাজ করে ফিরিয়ে লাহোরের জয়টা এক প্রকার নিশ্চিত করে ফেলেন মুস্তাফিজুর রহমান। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।